এই জন্য আল্লাহ বলছেন, হে নবী আপনি কি ঠিক করে নিয়েছেন? বলল যে হ্যাঁ। তাইলে এবার ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহরে। কারণ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা টিটকারি মাসবে, মস্কারা করবে, পাগল বলবে, জিনে ধরবে বলবে। আপনি যদি অস্থির হয়ে যান, আপনি যদি তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যান, তাহলে এই জমিনেতে আল্লাহর দিন থাকবে না। এজন্য আপনাকে কথা বলেই যেতে হবে, পক্ষে যাক আর বিপক্ষে যাক। আমি মুশতাক ফৈজি, খুব খেয়াল করে শোনেন, নাগাইশের পীর সাহেব, আমি মুশতাক ফৈজি। এখন যদি শুধু জিকির করি, সবগুলা মানুষ আপনারা অস্থির হয়ে যাবেন যে মাশাআল্লাহ হুজুরের জিকির কত সুন্দর, মনে হয় বাতাস জিকির করে, মনে হয় গাছে জিকির করে। ওই বিদেশি সন্তানের মায়েরা আমার জন্য আতর পাঠাবে, বিদেশি বাবারা আমার জন্য দেশি মুরগার ডিম সিদ্ধ করে নিয়ে আসবে, কার ঘরে সকালে দাওয়াত খাবো সিরিয়াল পরে যাবে। আমি যদি কলমা শরীফের জিকির করি, সবাই মিলে খুশি, আমার প্রশংসায় পঞ্চমুখ। অথচ ১৫০০ বছর আগে নবী যখন সবাইকে ডেকে বললেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে কাফেরেরা খুশি না বেজার? তো মুশতাক ফৈজি জিকির করলে হাদিয়া পাওয়া যায়, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, প্রথম লাউডা, টাহি মাছ দিয়া, ভাপা ফিডা দিয়া, যা মন চায় কম্বলটা। হাদিয়ার অভাব নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, দল মত নির্বিশেষে কয় উনি একজন ভালো মানুষ। তাইলে নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে সবাই রাগ হয়, মুশতাক ফৈজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে তো সবাই খুশি হয়। তাইলে বুঝতে হবে কুসকুস কালা হয়। এটা আপনি বন্ধ করেন, কাইন্ডলি একটু বন্ধ করেন। আপনি আসছেন পরে আইসা আবার বিরক্ত শুরু করছেন না, মানে এটা খেয়াল করে শুনেন, মনোযোগের সাথে কথা শুনেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখানে রহস্যটা কি? আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে সবাই খুশি হয়। আমাদের দেশে পীর মাশায়েখরা যখন জিকির করে সবাই খুশি হয়, কিন্তু এই নবীজি বলার কারণে সবাই রাগ হয়। কারণটা কি? শুধু কি রাগ হয়? আবু জেহেল নবীরে মারতে যায়, বারবার মারতে যায়, 2-3 জন ধরে রাখে, তারপর আবু জেহেল যায়। আমি ওইখানে থাকলে বলতাম ভাই ছাইড়া দাও, ছাইড়া দাও, 1-2টা দিয়া 2-3টা খাইয়াই হোক, দেখবা ঠিক হয়ে যাবো। আমাদের দেশে যখন দরুনটা থাকে তখন দেখবেন ঝগড়া জমে বেশি, আর দরুনটা যদি বেরিয়ে হইতে হয় ঝগড়া কার কারণ বেরিয়েছে ধরছে তো। আমাদের দেশে দরুনটা থাকলে ঝগড়া জমে বেশি। আমি কই ধরার দরকার কি, ছাইড়া দেন, হাতে 2টা দেখতে 2টা দেখ, খাইয়া বুঝা লোক খানা কি জিনিস দেখবার পরে ধাক্কাইয়াও ফাটাইতে পারবেন না। এখন আবু জেহেল যখন বারবার নবীর দিকে ঘুষি মারতে যায়, এখন কেউ তো আর সাহস করে না। এবার নবীর আপন চাচা আবু লাহাব, কি নাম? কথা না, কি নাম? নবীর আপন চাচা আবু লাহাব, সে গেছে নবীরে মারার জন্য। একটা পাথর নিছে, খুব খেয়াল করে শুনে, একটা পাথর নিয়া নবীর দিকে একটা ঢিল মারছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বা আলাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? এই গালিটা কি সাধারণ না জঘন্য? কয়েকজনের সামনে বলছে না, সবার সামনে, সবার সামনে। ও নবী খুব লজ্জিত হয়েছেন, ভদ্র মানুষ, কত শালীন মানুষ। নবীজি কখনোই ব্যক্তিগত, খুব খেয়াল করে একটা কথা শুনে রাখেন, ব্যক্তিগত আক্রমণে নবীজি কখনো রাগ করতেন না, কিন্তু দিনের ব্যাপারে যদি একটু চুল চারা দেখতেন, নবীজির কলিজায় আগুন লেগে যেত। সুবহানাল্লাহ বলবেন। এখন আবু লাহাব যখন ঢিল মারছে, পাথর নবীর গায়ে লাগে নাই, কিন্তু জঘন্য গালি দিছে। সবাই কিন্তু গালিটা শুনছে। আবার নবীজি চুপ মেরে বসে আছেন, সাথে যারা নতুন সাহাবা তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এত বড় গালি দিল, আমরা কি কিছু বলবো না? ওরা বলল, নবীজি বললেন আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, সুতরাং ওরা এখন প্রতিবাদ করা যাবে না। তাহলে কিছুই বলবো না? নবীজি বললেন কে বলে কিছু বলবো না? যা বলার বলে দিয়েছি, যেখানে বলার সেখানেই বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। ওই দরবারটা কার? এটা কি থানা, নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, এই আদালত আহকামুল হাকিম।
তিনি হচ্ছেন বিচারকের উপরে বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? ওই জায়গায় বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? কথা কয় না, যায় নাকি যায় না? তবে একটু দেরি হয় আর কি, 15 বছর লাগে। কয় বছর লাগে? এত তাড়াতাড়ি বিচার পাওয়া যায় না। উনি মনে মনে কইতেছে কবে বিচার দিলাম, আইয়ে না দি। এমন আওয়াজ আইছে, খেয়াল করেন, খুব খেয়াল, এমন আশাই আসছে। আমি খেয়াল করে দেখেছি কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো আলেম ওলামা, কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোনো মসজিদের ইমাম, কোনো মঞ্চের বক্তা, কেউ একজনও দাবি করে নাই দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। এই কথা কেউ শুনছেন? সবাই কি বলছে? দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখেন, একটা মানুষের মাথায় কিন্তু দেশ ত্যাগ আসে নাই, একটা লোক বলেও নাই। কিন্তু আল্লাহ কয় যেই পাপ বাতি হইছে এটাতে পদত্যাগে হবে না, দফা এক, দাবি এক। তোমরা বলো পদত্যাগ, পদত্যাগ, আর আল্লাহ বলে দেশ ত্যাগ। ঠিক কিনা বলে? একজন লোকও কিন্তু বলে নাই, কেউ চিন্তায় আসে নাই যে দেশ ত্যাগ করতে হবে। এই ফায়সালা কার? কথা বলে না কার? তাহলে বুঝে গেল বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? নবীজি বিচার দিয়েছেন কার দরবারে? নবীজি নিজেই কয় লা হাজাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছ তারে কয় মাজলুম। মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। তবে রেজাল্ট আছে সুবিধা মতো। নবীজি বিচার দিলেন কার দরবারে? কিসের বিচার দিছিলেন? ওই পাথর যে মারছিল, মনে আছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে, ফাইন, সচেতন শ্রোতা। এখন বিচার দিছে পরে, এখন সব সাহাবারা বসে আছেন। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, সাহাবারাও বসে আছেন। আল্লাহর নবীর মনটা খুব খারাপ, সাহাবারাদেরও মন খারাপ। আলাপ সালাপ করতেছে, হঠাৎ করে নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই অবাক বিস্ময়ে তাকে, কেউ তো সালাম দেয় নাই। নবীজি কেন বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেন বললেন? এই সময় হঠাৎ করে সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ তো আপনারা সালাম দেয় নাই, আপনি কার সালামের জবাব দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডাক দেয়া